শুনতে যা মনে হয়েছিল তার থেকে আসলে দেখতে এখন আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ ভাই আমাদের তান্দুরি চিকেন পোলাও। থ্যাংক ইউ, লুকস ফ্যান্টাস্টিক। এত চমৎকার একটা আইটেম আমি আজকে শিখতে পারলাম, যেটা আসলে আমি এক্সপেরিমেন্ট করাবো আমার বউকে দিয়ে। ফার্স্টে করছি তান্দুরি চিকেন পোলাও। ফার্স্টে কি করছি? ফার্স্টে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব, এর জন্য Okay. একটা ম্যারিনেশন তৈরি করে নেব এক্সট্রা করে। আপু প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই এখানে হাফ কাপের হাফ মতো কাপ আছে। পরিমাণ, ফাইন। 1 চা চামচের মতো আদা বাটা ব্যবহার করছি আমি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো। আচ্ছা, আপু যেহেতু তান্দুরি চিকেন পোলাও, তো আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি তান্দুরি চিকেন মশলা 2.5 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম। আচ্ছা। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স। এবার কি দিচ্ছি তারপর না? হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপু এখন দিচ্ছি সল্ট। হ্যাঁ, দেন আপু এখন আমরা দিয়ে দিব রাঁধুনি মরিচের গুঁড়া। শিওর, ফাইন। এরপর ব্যবহার করব রাঁধুনি হলুদ গুঁড়া। আপু এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। ওকে, ম্যারিনেশন মাখানো হয়ে গেছে, এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মুরগিতে ম্যারিনেশনটা খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আমি এখানে আপু দিয়ে দিচ্ছি কিছুটা লেবু রস। ভাইয়া প্লিজ একটু হেল্প করুন। অবশ্যই, এই যে লেবু। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। মেরিনেশনের পর লেবুর রস। একসাথে দিলেও হয়, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবু রস দিয়ে জাস্ট একটু কোট করে রেখে দিব। আপু আমরা এখন এটাকে রেস্টে দিয়ে দিব মিনিমাম 4 ঘন্টা। এটা ভালোভাবে 4 আওয়ার 4 আওয়ার এটা ম্যারিনেট করলে ভালো। আর আমাদের কাছে যদি সময় না থাকে সেক্ষেত্রে আমরা 30 মিনিটের মতো ম্যারিনেশনে রাখবো। আচ্ছা, আই থিঙ্ক 4 ঘন্টা মেরিনেশন করতে পারলেই ভালো, তো প্রপার টেস্ট পাওয়া যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল। আপু আমরা তেলে দিয়ে দিচ্ছি মশলা। এখানে তেজপাতা, দারচিনি, একটা বড় কালো এলাচ, বাহ, অ্যান্ড 4-5টা সবুজ এলাচ, হ্যাঁ, অ্যান্ড কয়েকটা গোলমরিচ। ওকে। তো মশলার খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। কতটুকু চাল দিব আমরা এরপর এখানে? আমরা এখানে 300 গ্রামের মতো চাল 300 ব্যবহার করবো আজকে। জি, এখানে অ্যাড করে দিব চিকেন স্টক। ওকে, আমরা এখানে যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ চিকেন স্টক এবং পানি ব্যবহার করছি। Fine. মানে চিকেন স্টক অ্যান্ড পানি মিলিয়ে আমরা চালের 1.5 গুণ ব্যবহার করছি। ওকে, ওকে, ডান। দিয়ে দেবো কিছু আস্ত জিরা। ও বাহ, আমরা যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, ম্যারিনেশন থেকে আলাদা করে রাখছি। ওকে, যে বাকি ম্যারিনেশনটা থাকবে এটা আমরা এই চিকেন স্টকের সাথে অ্যাড করে দিচ্ছি। ওকে। আপু এখানে আমি 300 গ্রাম চাল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চিকেন স্টকটাতে বয়েল চলে এসেছে, এরপর আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাইয়া কি কি হলো মনে আছে কি? একদম। ও দারুণ ব্র্যান্ড। হ্যাঁ, মোটামুটি শেষের দিকে আমরা হ্যাঁ, রাইসের জি রাইস এটা আসলে শুধু মানে তৈরি হওয়া বাকি এখন। জি, আমাদের পোলাওটা হবে আর পাশাপাশি আমরা চিকেনটাকে তান্দুরি বানাবো। আমরা Sunflower রাঁধুনি oilটা দিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। দারুণ। আহ, আপু ঠিক আছে। এখানে যেহেতু বয়েল চলে এসেছে, এখন আমরা এটাকে দমে দিয়ে দিব। ওকে, এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করবে। প্যানটা গরম হয়ে গেছে, চিকেনটাকে আমরা ভালোভাবে ভেজে নিচ্ছি। দারুণ। তো এটা তো লাইক আমরা আরো ছোট ছোট পিস করেও করতে পারবো, জি, তাই না? হয়েছে তাই না? চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। বাহ, 90%। জি আপু আমাদের চিকেন ডান। এখন আমরা চিকেনটাকে পোলাওয়ের সঙ্গে মিক্স করে দিই। ফাইন। আপু যেহেতু আমরা অরিজিনাল তন্দুর ব্যবহার করিনি, আমরা এখন একটা আর্টিফিশিয়াল তান্দুরি হ্যাঁ, স্মোক sure, দম sure. দিব। কয়লাগুলো গরম হয়ে গিয়েছে, আমি এটাকে তুলে ফয়েলের উপর বসিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দিতে হবে ঘি। আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি ঘি। 1 চা কয়লার চামচ। উপরে? জি, থ্যাংক ইউ ভাইয়া। কত টেকনিক রান্নায়। মূল রান্না ডান, জি। ফ্লেভারিং হচ্ছে। জি, ওকে, আমরা এখন এটাকে সার্ভ করে ফেলি। শিওর। শুনতে যা মনে হয়েছিল তার থেকে আসলে দেখতে এখন আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ ভাই আমাদের তান্দুরি চিকেন পোলাও।
থ্যাংক ইউ, লুকস ফ্যান্টাস্টিক। এত চমৎকার একটা আইটেম আমি আজকে শিখতে পারলাম, যেটা আসলে আমি এক্সপেরিমেন্ট করাবো আমার বউকে দিয়ে। এটা ভালো ছিল। সাউন্ড নাইস। বাট প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের এক্সপেরিমেন্টের জন্য আমি আরো একবার দেখে নিব এই রেসিপি তৈরির পুরো প্রক্রিয়াটি। তান্দুরি চিকেন পোলাও। উপকরণ: মুরগির মাংস 3 পিস, টক দই আধা কাপ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, রাঁধুনি তান্দুরি মশলা 2 টেবিল চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি হলুদের গুঁড়া আধা টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ, রাঁধুনি প্রিমিয়াম ঘি 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, চিকেন স্টক 200 গ্রাম, আস্ত জিরা 1 চা চামচ, বাসমতি চাল 300 গ্রাম, কাঁচামরিচ 5 থেকে 6টি, কয়লা 3 থেকে 4 পিস। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে টক দই, আদা বাটা, রসুন বাটা, রাঁধুনি তান্দুরি মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ, রাঁধুনি মরিচের গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল একত্রে মিশান। মুরগির টুকরাগুলো এতে যোগ করে লেবুর রস দিয়ে অন্তত 30 মিনিট ম্যারিনেট করুন। মুরগি ম্যারিনেট হতে হতে প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, পেঁয়াজ কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে চিকেন স্টক, আস্ত জিরা, চিকেনের অবশিষ্ট ম্যারিনেশন, আগে থেকে ভেজানো চাল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। সিদ্ধ হয়ে এলে আস্ত কাঁচামরিচ দিয়ে দমে রেখে দিন। এবার প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে ম্যারিনেট করা মাংস ভেজে নিন। ভাজা মাংসগুলো রাইসের সাথে যোগ করে উপরে ফয়েল পেপারে পোড়া কয়লার উপরে রাঁধুনি প্রিমিয়াম ঘি দিয়ে ধোঁয়া তৈরি করুন এবং ঢেকে 5 মিনিট ধোঁয়া দিন। তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন পোলাও।